রাডারের পর্দায় ছোট্ট একটি অচেনা ব্লিপ, আর তাতে যেন বাজ পড়েছে পুরো ভারতের স্টার্ন কমান্ডের হেডকোয়ার্টারে। কোনো পূর্ব ঘোষণা নেই, কোনো আলটিমেটাম নেই। পুরো বিশ্বকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ভারতের চোখের ঘুম চিরতরে হারাম করে বাংলাদেশের মাটিতে ডানা মেলেছে এমন এক প্রলয়ঙ্করী মেগা ফাইটার, যার একটিমাত্র মিসাইল দিল্লির সবচেয়ে বড় সামরিক অহংকারকেই আকাশেই ভস্ম করে দিতে পারে। হ্যাঁ, ভারত টেরও পায়নি কখন তাদের নাকের ডগায় বগুড়ার অতি গোপন ঘাঁটিতে ল্যান্ড করেছে রাফায়েল ঘাতক চেংডু J-10C। আর এই একটিমাত্র ঘটনার পর থেকে পুরো ভারতের সামরিক ও রাজনৈতিক মহলে যে ভয়াবহ আতঙ্কের সুনামি বইছে, তা যে কোনো পরাশক্তিকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করবে। কেন এই যুদ্ধবিমান গোপনে বাংলাদেশ ডেলিভারি পাওয়ার খবরে ভারত ভয়ে টু শব্দটিও করতে পারছে না? কি এমন মহাপ্রলয় ঘটতে যাচ্ছে বর্ডারের ওপারে? চলুন জেনে নেই। বেশ কিছু নিউজ পোর্টালে বিশ্লেষকরা দাবি করছেন, প্রকাশ্যে চুক্তির কথা বলা হলেও স্যাটেলাইটের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে বেশ কয়েকটি J-10C যুদ্ধবিমান ইতিমধ্যেই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার মূল পিলারে পরিণত হয়েছে। বগুড়ার সেই সুরক্ষিত ঘাঁটিতে যখন এই দানবীয় ইঞ্জিনগুলো পূর্ণ শক্তিতে গর্জে ওঠে, তখন বর্ডারের ওপারে থাকা ভারতের কন্ট্রোল রুমে আক্ষরিক অর্থেই নাকি সাইরেন বেজে ওঠে। ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ হলো এই বিমানগুলো কোনো সাধারণ ফাইটার জেট নয়। এগুলো সরাসরি ভারতের সবচেয়ে দামি ফরাসি অস্ত্র রাফায়েলের যমদূত। দীর্ঘদিনের যে সামরিক অহংকার নিয়ে ভারত এই অঞ্চলে ছড়ি ঘোরাত, বাংলাদেশের এই গোপন চাল তাদের সেই দম্ভকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। দিল্লির কর্তারা খুব ভালো করেই জানেন চেংডু J-10Cর পেটে থাকা লং রেঞ্জ PL-15 মিসাইল ঠিক কতটা ভয়ঙ্কর। আকাশপথে টার্গেট লক করার আগে রাফায়েলকে টুকরো টুকরো করে মাটিতে নামিয়ে আনার এক অবিশ্বাস্য ক্ষমতা রাখে এই মিসাইল। আন্তর্জাতিক প্রতিরক্ষা সাময়িকীগুলোর ডেটা ঘাটলে দেখা যায়, রাফায়েলে থাকা মিটিওর মিসাইলের চেয়েও অনেক বেশি ঘাতক এই PL-15। এর মানে হলো ভারতীয় ফাইটারগুলো বাংলাদেশি সীমানার কাছে আসার অনেক আগেই আকাশে ধ্বংস হয়ে যাবে। শিলিগুড়ি করিডোর, যাকে ভারতের গলার কাটা বলা হয়, তা এখন সরাসরি বাংলাদেশের টার্গেট। এই একটি যুদ্ধবিমান পুরো ভারতের আকাশসীমায় যে ভয়াবহ তাণ্ডব চালাতে সক্ষম, তা অনুধাবন করেই দিল্লির সাউথ ব্লক এখন চরম চাপে পিষ্ট। তারা বুঝতে পারছে যে কোনো মুহূর্তে বর্ডারে সামান্য উস্কানি দিলে বাংলাদেশ এমন এক বিধ্বংসী হামলা চালাবে, যার পরিণতি ভারতের জন্য হবে এক চূড়ান্ত পরাজয়। শুধু দূরপাল্লার আক্রমণই নয়, J-10C এর ক্লোজ কমব্যাট বা ডগফাইটের সক্ষমতা ভারতের জন্য আরেকটি বড় মরণফাঁদ। এর অত্যাধুনিক হেলমেট মাউন্টেড ডিসপ্লে এবং শর্ট রেঞ্জ মিসাইলের কারণে বাংলাদেশের পাইলটরা শুধু টার্গেটের দিকে তাকিয়েই মিসাইল ফায়ার করতে পারবেন। এই ভয়ঙ্কর প্রযুক্তি ভারতের সুখোই বা রাফায়েলের পাইলটদের জন্য এক নিশ্চিত মৃত্যুর পরোয়ানা। আকাশযুদ্ধের এই একচ্ছত্র আধিপত্যই ঢাকাকে এনে দিয়েছে সেই সক্ষমতা, যার জোরে তারা ভারতের যে কোনো উস্কানির সরাসরি এবং ধ্বংসাত্মক জবাব দিতে প্রস্তুত। আর ঠিক এই ভয়ের কারণেই ভারতের চিরচেনা দাদাগিরি আজ সম্পূর্ণ উধাও। তারা নানাভাবে নানা পথে ঢাকার সাথে সম্পর্ক স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ঢাকা এখন এক অন্য রূপে অবতীর্ণ। বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে সরাসরি আলটিমেটাম উড়ে যাচ্ছে দিল্লির দিকে। ভারতের মাটিতে বসে থাকা ক্ষমতাচ্যুত এক নেতাকে ব্যবহার করে, অর্থাৎ তথাকথিত হাসিনা কার্ড খেলে বাংলাদেশকে চাপে ফেলার যে নোংরা খেলা ভারত শুরু করেছিল, তা তাদের দিকেই বুমেরাং হয়ে ফিরেছে। ঢাকার চরম ক্ষোভ এবং লাগাতার হুমকির মুখে ভারত এখন এতটাই দিশেহারা যে তারা বুঝতে পারছে না কিভাবে এই আসন্ন বিপদ থেকে নিজেদের রক্ষা করবে। বর্ডারে এখন আর বাংলাদেশের দিকে চোখ রাঙানোর সাহস ভারতের নেই। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে একটি ভুল পদক্ষেপ তাদের পুরো পূর্বাঞ্চলীয় সীমানাকে নরকে পরিণত করতে পারে। ব্রিক্স সম্মেলনের মতো একটি মেগা ইভেন্টে খোদ নরেন্দ্র মোদীর পাঠানো লাল গালিচা আমন্ত্রণকে বাংলাদেশ যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে, তা আন্তর্জাতিক কূটনীতিতে এক অভূতপূর্ব ঘটনা। ঢাকা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, দিল্লির মন জুগিয়ে চলার দিন চিরতরে শেষ। সামরিক সক্ষমতার এই বিশাল উল্লঙ্ঘন বাংলাদেশে এমন এক উচ্চতায় নিয়ে গেছে, যেখানে ভারতের কোনো চাপ বা হুমকিতে তারা আর মাথা নোয়াবে না। J-10Cর উপস্থিতি ঢাকাকে এই অসীম সাহস জুগিয়েছে। পুরো ভারতের সামরিক কাঠামোর বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশ আজ যে শক্তিমত্তার মহড়া দিচ্ছে, তা এক কথায় অবিশ্বাস্য। ভারত এখন চতুর্দিক থেকে অবরুদ্ধ।
এতদিন তারা শুধু পাকিস্তান আর চীনের দিক থেকে সামরিক হুমকি অনুভব করত, কিন্তু আজ তাদের সবচেয়ে স্পর্শকাতর সীমানার ঠিক ওপারে বাংলাদেশ এক আগ্রাসী সামরিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। বর্ডারের ওপারে যখন জে-10সির AES এর রাডার সিগন্যাল ট্রান্সমিট করে, তখন ভারতের আকাশসীমার এক বিশাল অংশ সরাসরি বাংলাদেশের নজরদারিতে চলে আসে। ভারতের হাসিমারা বিমান ঘাঁটিতে থাকা প্রতিটি ফাইটার জেটের মুভমেন্ট এখন ঢাকার রিয়েল টাইম মনিটরিংয়ে। ভারতের আকাশসীমায় ঢুকে তাদের সবচেয়ে আধুনিক বিমানগুলোকে ধূলিসাৎ করে দেওয়ার যে সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে, তা দিল্লির জন্য এক অন্তহীন দুঃস্বপ্ন। বিশ্লেষকরা বলছেন, যদি সত্যি এই যুদ্ধ বিমানগুলো মোতায়েন হয়ে থাকে, তবে এই নীরব সামরিক মোতায়েন দক্ষিণ এশিয়ার ক্ষমতার মানচিত্রকে এক লহমায় পাল্টে দিবে। এতদিন যারা নিজেদের এই অঞ্চলের অঘোষিত মোড়ল ভেবে এসেছিল, তারা আজ নিজেদের অস্তিত্ব রক্ষার চিন্তায় বিভোর হয়ে পড়বে। বর্ডারের ওপার থেকে প্রতিনিয়ত যে হুঙ্কার ভেসে আসছে, তা দিল্লির মসনদকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একটি দেশের সামরিক অর্জন কতটা দ্রুত আর কূটনৈতিক ভাষাকে ধারালো করতে পারে, বাংলাদেশ আজ তার এক জ্বলন্ত উদাহরণ। ভারতের কোটি টাকার আমন্ত্রণকে তুচ্ছ জ্ঞান করা, প্রকাশ্য জনসভা থেকে দিল্লির দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয়া, এগুলো কোনো ফাঁকা আওয়াজ নয়। এর পেছনে রয়েছে সেই মেগা ফাইটার জেটের গর্জন, যা ভারতের যে কোনো আগ্রাসনকে মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ করে দিতে সক্ষম। দিল্লির ডিফেন্স করিডোরে এখন একটাই হাহাকার, কিভাবে এই চেংডু জে-10সির মোকাবেলা করা যায়। কিন্তু বাস্তবতা হলো, তাদের হাতে এই মুহূর্তে কোনো বিকল্প নেই। রাফায়েল যখন এই ড্রাগনের সামনে অসহায়, তখন ভারতের পুরো ইস্টার্ন কমান্ড আক্ষরিক অর্থেই এক মৃত্যুফাঁদে আটকে পড়েছে। বাংলাদেশ এখন আর সেই পুরনো দিনের সমীকরণে বিশ্বাসী নয়। তাদের সামরিক হাত বর্ডারের ওপারে যে কোনো টার্গেটে নিখুঁতভাবে আঘাত হানতে সম্পূর্ণ প্রস্তুত। ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের জাল বোনা হলে তার পরিণতি যে কতটা প্রলয়ঙ্করী হবে, তা ঢাকা ইতিমধ্যেই অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছে। আন্তর্জাতিক মহলও এখন স্তব্ধ হয়ে দেখছে কিভাবে একটি দেশ তার সামরিক গোপন পদক্ষেপে পুরো একটি পরাশক্তিকে পঙ্গু করে দিয়েছে। অনেকেই বলছেন, বগুড়ার সেই হাইটেক বিমান ঘাঁটিতে রাত দিন চলছে এক উন্মাদনার প্রস্তুতি। চীনের এভিয়েশন এক্সপার্টদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের পাইলটরা যে লেভেলের রাডার, ইমিগ্রেশন এবং লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করেছেন, তা যে কোনো পরাশক্তির জন্যই এক বিশাল ধাক্কা। পর্দার আড়ালে এই মেগা প্রজেক্টের কাজ এত নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে যে ভারতের স্যাটেলাইটগুলো তার বিন্দুমাত্র আঁচও করতে পারেনি। আর যখন তারা জানতে পেরেছে, ততক্ষণে খেলা পুরোপুরি হাতছাড়া হয়ে গেছে। এই মুহূর্তে ভারতের প্রতিটি সামরিক ঘাঁটিতে রেড অ্যালার্ট জারি করা হলেও তারা খুব ভালো করে জানে যে আকাশযুদ্ধে জে-10সির গতির সাথে পাল্লা দেওয়ার মতো কোনো সক্ষমতা তাদের নেই। ভারত এখন ভেতরে ভেতরে এতটাই বিধ্বস্ত যে তারা যে কোনো মূল্যে বাংলাদেশের ক্ষোভ প্রশমিত করতে চাইছে। কিন্তু বাংলাদেশের অনমনীয় অবস্থান প্রমাণ করে দেয়, আঘাতের বদলে পাল্টা আঘাত হানতে এখন আর এক মুহূর্তও ভাবা হবে না। জে-10সির এভাউনিক্স সিস্টেম, এর ইলেকট্রনিক ওয়্যারফেয়ার স্যুট এবং জ্যামিং প্রতিরোধ ব্যবস্থা এতটাই ভয়ঙ্কর যে ভারতীয় রাডারগুলো একে ট্র্যাক করার আগেই তাদের নিজেদের সিস্টেম পুরোপুরি ব্লাইন্ড হয়ে যাবে। অর্থাৎ ভারত কোনো কিছু বুঝে ওঠার আগেই বাংলাদেশের এই মেগা ফাইটার তাদের টার্গেট গুড়িয়ে দিয়ে নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম। এই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই ভারতকে এখন সবচেয়ে বেশি ভাবাচ্ছে এবং তাদের ভেতরে এক চরম হীনমন্যতার জন্ম দিয়েছে। এই ভয়ঙ্কর সুন্দর সামরিক সক্ষমতা বাংলাদেশকে এক নতুন যুগের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। ভারতের দাদাগিরিকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের আকাশসীমাকে এক নিশ্ছিদ্র দুর্গে পরিণত করার এই পদক্ষেপ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দিল্লির লাল গালিচা প্রত্যাখ্যান থেকে শুরু করে বর্ডারে সরাসরি চোখ রাঙানোর এই যে রূপান্তর, তার মূল কারিগর বগুড়ার ঘাঁটিতে লুকিয়ে থাকা ওই মহাদানবগুলোই। ভারত এখন খুব ভালো করেই জানে, একটি ভুল পদক্ষেপ তাদের পুরো সামরিক অহংকারকে চিরতরে ধুলোয় মিশিয়ে দিতে পারে। দক্ষিণ এশিয়ার সমীকরণ এখন পুরোপুরি ঢাকার হাতে, আর সেই সমীকরণের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি ইতিমধ্যেই যে কোনো পরিস্থিতি গুড়িয়ে দেওয়ার জন্য গর্জে ওঠার অপেক্ষায়।